কি ওই লোকটা কোমর ভাঙা দৌড়ে উঠলো কীভাবে? একটা মুসলিম ভিক্ষা করছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটা ব্লগে সবাইকে কিন্তু ওয়েলকাম জানাই। আর তোমরা হয়তো নোটিস করেছো বা করোনি, এখন 7:30 বাজে স্টেশনে দেখা যাচ্ছিল। নেমেই ঠাকুরনগর স্টেশনে আমরা নামলাম। নেমেই একদম সকাল সকাল শুরু করে দিয়েছি ব্লগ। কেনই বা করবো না, আমাদের যেহেতু ছোটো গাড়ি নেই, বড় গাড়ি আছে, তো বড় গাড়ি নিয়েই বাবা চলে এসছে ছেলেকে নিতে। আর ছেলে গাড়ি পে কী করে চালাবে না, সেটা কি করে হয় আর কি। তো ভীষণ মানে এক্সাইটেড ছিল চালাবে বলে এতদিন পর, তো চালিয়ে এই যে আমরা চলে আসলাম। আমরা কিন্তু ভাবিনি যে এইবার আমরা বাড়িতে গেলে অন্য একটা নতুন বাড়িতে গিয়ে উঠবো। এখানে আমি ভুল বলছিলাম, বাবা দেখো আমাকে কারেক্টও করে দিয়েছে, তোমরা দেখতে পাবে। যাচ্ছি আমার এইবার আমি তো এক্সাইটেড ছিলাম একজনের রিয়াকশন দেখার জন্যই, দেখি আমি যা ভাবছি সেটাই হয় নাকি। আর এই দিকটাতে না কেউ এখনও বাড়ি করেনি, জায়গা কিনে রেখেছে, সবাই করবে বাড়ি, তখন বেশ ভালো লাগবে। আর ঘরটা নতুন করেছে যেহেতু এখনও কিছুই কমপ্লিট করতে পারেনি, জাস্ট কোনো রকমে করে ঢুকে গেছে, আস্তে আস্তে হবে সব কিছুই। আর দেখো আমাকে দেখে ঠিক ও খাটের তলায় ঢুকে গেছে। কিন্তু ঘরের এই কয়জন মানুষ ছাড়া যেই কয়জন আছে এখন উপস্থিত, আর বনির বর আসলেও এমনকি ও চেঁচায়, কিন্তু আমরা আসলে কিন্তু আসলাম, ও কিন্তু চেঁচায়নি, একটু হলেও হয়তো চিনতে পেরেছে, কিন্তু এতদিন পর যেহেতু দেখেছে তাই ঢুকে গেছে খাতের তলায়। তারপর যেটা আগে কাজ, আমরা স্নান করলাম আগে, আর তারপরই দেখো ও বাড়ি আসলেই হয়েছে। হোম থিয়েটারের মানে রোজ ডিউটি শুরু হয়ে যায়, বাকি এমনি সেরকম কেউ চালায় না বেশি একটা, ও আসলেই রোজ চালাবে। তো চালিয়ে এই যে মজা নিচ্ছে। আর দেখো একটু বেড়ায় আবার ঢুকে এই করছে। এটা কে দিয়েছে? কে দিয়েছে? কি বলিস তোতা পাখির মতো, বুঝি না তো। এটা কে এনেছে? কে এনেছে? কে এনেছে? কার জন্য এনেছে? কি রে লাফাই দাও, প্যাকেট ফেলতে গেছিলাম তা ফেলতে পারলাম। কে এনেছে এটা? কে এনেছে বল, এই বল, আমি নিয়ে নেবো কিন্তু, বল দে, আমি নিয়ে নেবো দে। দেখেছো কার জন্য এনেছে? কি এনেছে দেখি? যেহেতু একদম সকালেই পৌঁছে গেছি আমরা, তো স্নান করে বসে পড়লাম খেতে। ওর ইচ্ছে ছিল ছোটো মাছ খাবে, তাই বাবা বাজার থেকে ছোটো মাছ নিয়ে এসছে আজকে। আর তারপর মাঝখানে কোনো ক্লিপস নেওয়া হয়নি, চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়ায়। আজকে ওলের ডাঁটা না কি বলে, ওলের ডাঁট নাকি, ওটা করেছে মা, আর কচুলতি করেছে। আর এই যে লোটে মাছ আর পটল চিংড়িটা কিন্তু বনি দিয়েছে। আর এই যে একটা মাছের ঝাল হয়েছে, আর টমেটো দিয়ে ডাল হয়েছে। খাওয়ার পরই সোনা বলল কে কে পান খাওয়া বলো, ও বানাতে শুরু করলো। এমনি মিষ্টি পানটা আমি ভালোবাসি, কিন্তু দিদা খায় এই পান, তো জানি না এটা মানে আমি জানতাম না কেমন হবে, তো বললো যে না খাওয়া যায়, মাও নাকি খায়, সোনাও মাঝে মাঝে খায়। তো এই যে দুজনে বানাতে বসছে দেখো। আর দিদার পান শেষ হয়ে যাচ্ছিলো বলে, মানে কম হয়ে যাচ্ছিলো বলে, মানে চিন্তা বেঁধে গেছিলো যে কে যাবে আমাকে, কে এনে দেবে পান। তো সোনা এখানে বলছিল তোমাকে এনে দিলেই তো হলো। আর ও তারপরে বলছিল যে কোথায় কি পাথর বসাবে। আমরা সবাই আর কি এখানে বসে একটু গল্প করছিলাম, অনেক ধরনের কথাই হলো। বাবা আবার আইসক্রিম নিয়ে এসেছিলো। আর এখানে না সুন্দর হাওয়া দেয়, যেহেতু খোলা মাঠ, পুরো সুন্দর হাওয়া দেয়। বেশ অনেকক্ষণ বসেছিলাম, আর মানে শুতে যেতে ইচ্ছেই করছিল না, তো বসে বেশ আইসক্রিমটা এনজয় করলাম সবাই মিলে। তো এবার এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বেশি বড় করলাম না, বাড়ালাম না, কারণ বড় করলে হয়তো তোমাদেরই দেখতে ভালো লাগবে না। তো এবার মাইলোর কীর্তি দেখো। ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। টাটা। আমারটা গলে যাচ্ছে, তাড়াতাড়ি খা।